সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে একযোগে ২৯টি ইউনিটে কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, জেলা ও মহানগর ইউনিট জুড়ে এই কমিটিগুলো অনুমোদন করা হয়েছে। ২ মে শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটির অনুমোদনের কথা জানানো হয়। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, নতুন নেতৃত্বের মাধ্যমে তৃণমূল পর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঘোষিত কমিটিগুলোর মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি দেয়া হয়েছে। একই সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ও পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে আংশিক কমিটি গঠন করা হয়েছে। এছাড়া জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ধিত কমিটি এবং ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও জামালপুর মেডিকেল কলেজে আংশিক কমিটি অনুমোদন পেয়েছে। মহানগর ও জেলা পর্যায়েও একাধিক গুরুত্বপূর্ণ ইউনিটে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা মহানগরের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম এই 4টি ইউনিটেই নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা, জামালপুর মহানগর এবং নেত্রকোনা, নরসিংদী, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও মানিকগঞ্জ জেলায় পূর্ণাঙ্গ কমিটি দেয়া হয়েছে। কুমিল্লা মহানগরে আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কলেজ পর্যায়ে ময়মনসিংহের আনন্দমোহন কলেজে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে জয়পুরহাট সরকারি কলেজ, হাজী মিসির আলী ডিগ্রি কলেজ ও নারায়ণগঞ্জ কলেজে আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। রাজধানী ঢাকা কলেজে নতুন করে বর্ধিত কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রদলের নেতারা জানান, সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং মাঠ পর্যায়ে কার্যক্রম সক্রিয় করতে এই কমিটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রমে গতি বাড়ানোর প্রত্যাশা তাদের। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।